ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দ তখনই দ্বিগুণ হয়ে যায় যখন ঈদের কেনাকাটা শুরু করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম আমার নতুন আরও একটি ভ্লগ। তো আজকের দিনটা শুরু হলো রহমতের বৃষ্টি দিয়ে। সকাল সকাল সেহরি খেয়ে তারপর ফজরের নামাজ পড়ব, ওই মুহূর্তে খুবই বৃষ্টি দিয়েছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিটা একদম রহমত নিয়ে এসেছে সবার জীবনে। কথায় আছে আল্লাহ তাআলা যখন খুব খুশি থাকেন তখন বৃষ্টি দেন। তো আজকে আমি ঈদের কী কেনাকাটা করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতেই পাচ্ছেন ড্রেস দুটো, ওটা আমার আর আমার বড় আপুর আর আমার ছোট বোনের ড্রেস। আমরা একরকম করে ম্যাচিং করে ড্রেস কিনেছি। এবার যাই কিনেছি আমরা তিন বোন একসাথে সব ড্রেস কিনেছি। তো আমার আপুর যেটা চয়েস লেগেছে আমারও ওইটা ভালো লেগেছে ঘুরে ফিরে। তারপর শুধু আমরা কালার ভেরিয়েশন রেখে একই ডিজাইনের ড্রেস কিনেছি। আর আমরা জুতোও কিনেছি। জুতাটা লাস্ট টাইম কিনেছি, ওটা আর দেখানো হয়নি। আর এটা আমার বোনের ছেলের জন্য, আমি ওকে গিফট করেছি। এই পাঞ্জাবিটা অনেক সুন্দর ছিল, কিউট একদম। তো ছোটো ছেলের জন্য আমি অনেক খোঁজাখুঁজি করে তারপর একটা পাঞ্জাবি পেয়েছিলাম ওর সাইজের। আর এগুলো হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্টস, দেখতেই পাচ্ছেন। আমি তো মহা খুশি, রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু একদম নিজের চয়েস মতো কিনতে পেরেছি। আমি আসলেই খুব খুশি হয়েছি। যে কোনো জিনিস যদি ইচ্ছে মতো কেনাকাটা করা হয় নিজের পছন্দ অনুযায়ী, তাহলে তো সবাই খুব খুশি হবে। আর আমাদের পরিবারের সবার একদম ইচ অ্যান্ড এভরিওয়ানের জন্য এই শপিং করা হয়েছে। আর রোজা মাসে এত ভিড় মানুষের জন্য, আসলে সব শপিং মলে এত পরিমাণ ক্রাউড, কোনো কিছু আসলে ইচ্ছে মতো কেনার কোনো সাধ্য নেই। আর অনেক ওয়েটিং পিরিয়ড তো আছে। তারপরও আমরা অনেক কষ্ট করে সন্ধ্যার পরে গিয়েছিলাম, তাই ইচ্ছে মতো কিনতে পেরেছি, মানে রিল্যাক্স মোডে কিনতে পেরেছি, খুব একটা কষ্ট হয়নি। যদি দিনে যেতাম তাহলে হয়তো আরও বেশি কষ্ট হতো। যাই হোক, আমরা সুন্দর করে শপিং করতে পেরেছি, সবার জন্য কিনে এনেছি, এটাই অনেক। আর অল্প বাজেটে যদি সবার জন্য, পরিবারের প্রত্যেকের জন্য একটু একটু করেও শপিং করা হয়, আসলে খুবই ভালো লাগে। কারণ দেখা যায় যে একজন ফ্যামিলি মেম্বার কিনেছেন আরেকজন কিনে নাই, ব্যাপারটা একদমই ভালো লাগে না, খুবই মানে খারাপ লাগে আর কি। তারপর আজকে আমরা কি রান্না করব, বেগুন রান্না করব। বেগুন আমার আম্মু গাছ থেকে নিয়ে এসেছেন পেড়ে। তো বেগুন রান্না করব আর আলু রান্না করব আজকের সেহরির জন্য। তারপর হঠাৎ করে আমার নানু বাড়ি থেকে কল এসেছে যে আমার মামা নাকি চলে আসবেন আমাদের বাসায় আমাদেরকে ইফতারি দেওয়ার জন্য। আসলে আমাদের সিলেট অঞ্চলের এটা খুবই প্রচলিত নিয়ম, ইফতারি নিয়ে আসেন যারা অনেক বয়স্ক তাদেরও ইফতারি দেওয়া হয়। এটা আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি। ব্যাপারটা কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। যখনই রমজান মাস আসে আমি সব সময় মনে মনে ভেবে ফেলি যে মামা তো আসবেন, নানু বাড়ি থেকে তো ওরা আসবে, তো ভালোই লাগে। ওই দিন অনেক বেশি আনন্দ করি, কাজিন তারা সবাই আসে, সবার সাথে অনেক বেশি মজা করা যায়, খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা মোমেন্ট যায় আমাদের, আসলে ক্রিয়েট করতে পারি। দেখা যায় যে এখন সবাই খুবই ব্যস্ত, মানে একজন আরেকজনের বাসায় খুবই কম যায়। তো এই সূত্রে যদি কেউ আসে, আমাদের বন্ডিংটা ভালো থাকে, তাহলে তো অবশ্যই ভালো লাগার কথা। তো আপু আর আমি গল্প করছি আর অন্যদিকে ও রান্না করছে। বেগুন রান্নার জন্য মশলাগুলো কষানো হয়ে গেছে, আর মশলাগুলো কষানো হয়ে গেলে ও বেগুন দিয়ে দিয়েছিল। তো আমি আপুকে বললাম বেগুনকে একদম ভেঙে ভেঙে রান্না করার জন্য। দেখা যায় যে আস্ত বেগুন থাকলে খেতে ভালো লাগে না, দেখতেও যেমন কীরকম লাগে একটা। তো আপুকে যখনই আমি ওটা বললাম, আপু বলছে ঠিক আছে আমি ওভাবেই রান্না করব। আলহামদুলিল্লাহ, আমার এত ভালো একটা আপু পেয়েছি। আমি যাই বলি সবসময় ও আমাকে প্রায়োরিটি দেয়, এটা আমি ছোটোবেলা থেকে লক্ষ্য করছি। আপু অন্য একদিকে ও আলু বানাচ্ছিল আর অন্যদিকে একটু রান্নাও খেয়াল করেছিল, আর আমি শুধু ক্লিপটা নিয়েছিলাম। আপুর বেগুন রান্নাটা অনেক সুন্দর হয়েছিল মাশাল্লাহ।
আর বেগুনটা কষানো হয়ে গেলে তারপরও মাছ দিয়ে দিয়েছিল। আর এটা কী মাছ যেন ছিল, কার্পো না রুই এরকম একটা হবে। তো আমার ভালোই লাগে এই মাছ। এই মাছ একদম ফ্রেশ ছিল। তো আপু মাছগুলোও দিয়ে দিয়েছিল আর অনেকক্ষণ পর তারপর একটু ঝোল দিয়ে দিয়েছিল। ঝোলটা দেওয়ার পর দেখতেই পারছেন খুব সুন্দর কালার হয়েছে বেগুনের ফাইনাল লুক। তো বিকেলের দিকে চাচি এসেছিলেন শুটকির ভর্তা বানানোর জন্য। আমরা আগে থেকে ওনাকে বলে দিয়েছিলাম। শুটকির ভর্তা কারা কারা পছন্দ করেন? আমি আর আপু তো শুটকির ভর্তার একদম পুরো ফ্যান। আমার অনেক বেশি ভালো লাগে শুটকি। আসলে গতদিন আমরা শুটকি এনেছিলাম, তো ওই শুটকিটা আমাদের খুবই ভালো লেগেছিল। তারপর খুঁজে খুঁজে আমরা ওনার কাছ থেকে শুটকি নিয়ে এসেছি। আসলে কি বলবো, শুটকি তো আমাদের যেহেতু এত পরিমাণ ভালো লাগে, তাই আমরা অনেকগুলা নিয়ে এসেছিলাম যাতে আমরা ইচ্ছে মতো খেতে পারি। তো শুটকি ভর্তা শেষ হয়ে যাওয়ার পর আমরা ইফতারি রেডি করার জন্য চলে এসেছিলাম। তো আজকে ইফতারিতে আলুর চপ বানাবো আর বেগুনি আর তো ডালের বড়া আছে। তো আমি আস্তে আস্তে করে বানাচ্ছিলাম আর আপুকে বলছিলাম ও ইফতারি রেডি করার জন্য অন্য যা যা আছে শসা কাটার জন্য আর খেজুরগুলো সুন্দর করে ধুয়ে রাখার জন্য। যেহেতু আজকে আমার কাজিনরা সবাই এসেছে, তো ওনাদের জন্য দিতে দিতে তো একটু লেট হয়ে যাবে। তো আমরা এক একজন এক একটা কাজে লেগে পড়েছিলাম। আর আমি আগে থেকে বেগুনি ভেজে রেখেছিলাম আর ডালের বড়াও রেখেছিলাম। তো তারপর দেখলাম যে আমাদের ডালের বড়ার পরিমাণটা খুবই কম ছিল আর বেগুনিটাও খুব কম ছিল। তারপর আমি আরও ডালের বড়া ফ্রিজে ছিল, ওগুলাকে আমি রেডি করে দিয়ে দিয়েছিলাম আপুর কাছে। আর আপু সুন্দর করে ভেজে নিয়েছিল। আর এগুলো আগে থেকে রেডি করে থাকলে একদম ইজিলি বানানো যায়, কোনো কষ্টই হয় না। আর একদম ইনস্ট্যান্ট বানালে খুবই ফ্রেশ থাকে আর খুব গরম গরম তো এগুলা খেতে ভালো লাগে। ইফতারি আইটেম গরম গরম আমার খুব ভালো লাগে। তো আমাদের ইফতারি সব কিছু রেডি করা হয়ে গেছে আর আপু অন্য চুলায় মাছটা ভাজার জন্য একটু বসিয়ে দিয়েছিল। অন্যদিকে আমার কাজিন তারাও চলে এসেছে। তো আমি একটু মিষ্টির প্যাকেটটা খুলছিলাম আর কি। আমি মিষ্টির প্যাকেট খুলে রেখেছি যাতে প্লেটে প্লেটে আমার বোন সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। আর ফ্রুটসগুলোও বের করে রেখেছিলাম, ইফতারের টাইম হয়ে গিয়েছিল। তো আমার ছোটো বোন সুন্দর করে সবার প্লেটে প্লেটে সার্ভ করছে আর আমি ওকে বললাম যে আলাদা দু প্যাকেট দেওয়ার জন্য, আমাদের বাসার পাশে যারা যারা ছিল তাদেরকে দেওয়ার জন্য। আমি সুন্দর করে সবাইকে সার্ভ করার জন্য অন্যদিকে রেখে দিয়েছিলাম আর কি। তো আমাদের সবার ইফতার করা হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপর সন্ধ্যার পরে বাকরখানি দিয়ে সবাই মিলে চা খেলাম। চা খেয়ে একদম ইফতারের পরে চা খেলে খুবই ফ্রেশ লাগে, খুব ভালো লাগে। তো আমরা চাটা খেয়ে তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে রান্না করব মুরগির মাংস, যেহেতু আমাদের বাসায় গেস্ট এসেছে। গেস্ট মানেই তো একটু ভালো আইটেম রান্না করতে হবে, তো ওনাদের জন্য দেশি মুরগি রান্না করব। শিমের বিচি দিয়ে মাংসর হাড় গুড় দিয়ে রান্না করেছিল, অনেক ভালো হয়েছে রান্নাটা। আর আপু অন্যদিকে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছিল, একদম ভুনা ভুনা ঝাল ঝাল করে রান্না করবে। তো আপু রান্না বসিয়ে নেওয়ার জন্য আধা ঘন্টা ওয়েট করেছিল, তারপর রান্নাটাও বসিয়ে নিয়েছিল। তো আজকের মতো আমার ব্লগ এতটুকুই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ছোট একটু সাপোর্ট অন্যদের কাছেও নিয়ে যাবে আর এটাই আমার কাছে ভালোবাসার সবচেয়ে বড় জায়গা। তো আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। ভালো